কতক্ষণ বসিয়ে রাখবে? এতক্ষণ সময় লাগছে কেন কে জানে? যেটা আনতে বললাম সেটা আবার সঙ্গে করে আনতে পারবে তো? মুখে তো বললো পারবে, কিন্তু এত সময় লাগলো কেন? একটা কাজ কি ঠিকঠাক মতো করতে পারেন না? তাই তাই নাকি? এত ছোটাছুটি কার জন্য করতে হয়েছে? আমি সব প্ল্যান করে রাখবো, কোনো রকম কোনো গন্ডগোল হবে না। কে বলেছিল? কে? এই তোমার প্ল্যান? এই শোনো, তুমি যখন তখন যেখানে ইচ্ছে যেতে পারলেও আমার পক্ষে সেটা সম্ভব নয়। বাড়ির অবস্থা এখন খুব খারাপ, তার মধ্যে যখন তখন আমি বেরোতে পারবো না, সেটা তোমাকেও বুঝতে হবে। সবাই সন্দেহ করতে পারে আমাকে। ঠিক আছে, বুঝেছি, যা হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বলে কি হবে? যেটা আনতে বলেছিলাম এনেছো? এই যে এটা চিনির গানের খাতার পাতা, আপাতত এটাই পেয়েছি আমি, এটাই ছিল আমার কাছে। এটা শুধু এটা দিয়ে কি হবে? বললাম তো আপাতত, পরে যা লাগবে আমি ব্যবস্থা করব। ঠিক আছে, তাহলে আমি আপাতত এটা দিয়ে কাজটা শুরু করছি। এটা থেকে চিনির হাতের লেখাটা আমি জাল করতে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। বেশিক্ষণ আমি এখন বাইরে থাকতে পারবো না, পরে দেখা করছি বা ফোনে কথা বলছি। এখন বেশি বাইরে থাকলে লোকজন সন্দেহ করতে পারে আমার উপর। এবার চিনি মরবে, অন্তত থ্রোনের কাছে। কি করব আমি এখন? কোথায় যাব? কাউকে তো কিছু বলতে পারছি না, কারোর কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না। লোকে তো ভুল বুঝছে আমায়, ভাবছে আমি পালিয়ে এসেছি হাসপাতাল থেকে। কিন্তু আমি হাসপাতালে ছিলাম নাকি তাও তো মনে পড়ছে না। হে ঠাকুর, আমি কে? কে আমি? কোথা থেকে এলাম আমি? আমার তো কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। আমি কোথায় যাব? আমি এখন কোন দিকে যাব সেটা কি করে ঠিক করব? না না, আর দাঁড়িয়ে থাকলে হবে না, একদিকে তো যেতেই হবে। খিদেও পেয়েছে খুব জোর, কিছু না খেলে তো চলতেও পারছি না। এই ওদিকে তাকিয়ে দেখ, মোবাইলে যেটা দেখছিস তার থেকেও ভালো জিনিস আসছে। আয় চল। দেখে মনে হচ্ছে রাস্তা খুঁজছো। কোথায় যাবে বলো না মামুনি, আমরা ছেড়ে দিচ্ছি। আমি তো নিজেই জানি না আমি কোথায় যাব। আরে বাবা, এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর চেয়ে তো আমাদের সঙ্গে যাওয়া ভালো, তাই না? না না না, আমি কোথাও যাব না। আরে কোথায় যাবে সেটা বললে তো আমরা নিজেরা গিয়ে ছেড়ে দিয়ে আসবো। না, আমি যাব না, আমার পথ ছাড়ুন, আমার পথ ছাড়ুন। আচ্ছা, তোমার কাছে এমন লোক আছে যে হাতের লেখা হুবহু নকল করতে পারে? না, আমি স্যাম্পল দিয়ে দেব, কিন্তু কাজটা খুবই আর্জেন্ট। হ্যাঁ বলছি তো, খুবই গুরুত্বপূর্ণ কাজ, ভীষণ সাবধানতার সঙ্গে আর গোপনীয়তার সঙ্গে কাজটা করতে হবে।
কারোর যেন সন্দেহ না হয়। আর খুব তাড়া আছে, যত তাড়াতাড়ি পারো একটু এরকম লোক খুঁজে বার করো প্লিজ। এবার চিনির মরা আর দ্রোণের সেটা বিশ্বাস করা থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু চিনি মরে গেছে জানলে দ্রোণ কোনোদিনও আমার হবে না। ও চিনির স্মৃতি নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবে। এমন কিছু করতে হবে যাতে দ্রোণ চিনিকে ঘেন্না করা শুরু করে, তারপর নিজের জীবন থেকে চিনির নামটা নিজেই মুছে দেয়। আর সেই সুযোগে আমাকে দ্রোণের জীবনে এন্ট্রি নিতে হবে। টেনশন একটাই, চিনি যদি এখন বাড়িতে পৌঁছে যায় তাহলে এই ছেলেগুলো না একটা কাজ ঠিক মতো করতে পারে না। এই চিনিকে যদি মেরে ফেলতে পারতাম তাহলে আমার এই টেনশনটা থাকতো না। উফ, দ্রোণ যেভাবে পুলিশকে দিয়ে চিনিকে শহরে খুঁজে বেড়াচ্ছে, চিনি যদি নিজের বাড়িতে পৌঁছতে নাও পারে, পুলিশ যেভাবেই হোক চিনিকে খুঁজে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আর তখন আমার এদিকও গেল ওদিকও গেল, আমার পুরো প্ল্যান মাঠে মারা যাবে। যে করি না, মাকে একটা ফোন করব, মাকে জানাই। মা শোনো না, আমি একটা দারুণ প্ল্যান করেছি, কিন্তু তোমার একটু হেল্প লাগবে। তোমার হেল্প ছাড়া না আমার ঠিক প্ল্যানটা সাকসেসফুল হবে না। তোমার তো পুলিশে অনেক জানাশোনা, তুমি একটু কথা বলো না মা। একটু ওই চিনিকে নিয়ে বলো যে চিনিকে যদি ওরা খুঁজে পায়ও, ওরা যেন চিনিকে বাড়িতে ফেরত না নিয়ে যায়। আমি তো বলছি আমি আপনাদের সঙ্গে যাব না, যেতে দিন, আমায় ছেড়ে দিন। আচ্ছা, কোথায় যাবে সেটা বলতে হবে না, কিন্তু কোন হাসপাতাল থেকে এখানে এসে পড়লে সেটা যদি বলো। কেন এত প্রশ্ন করছেন আপনারা? আমি তো বলছি আমার কিচ্ছু মনে নেই, আমায় যেতে দিন, আমি হাত জোড় করছি, আমায় জল খাবো। জল খাবে? নিশ্চয়ই খাবো। এই জলটা আনতো। জল খাবে না? আমি নিজের হাতে খাওয়াবো। আমায় দিন, আমি খেয়ে নেবো, আমায় দিন না। আরে তুমি তো ঠিক মতন দাঁড়াতেই পারছো না। আমি খাবো না। অনেকক্ষণ ধরে দেখছি, কিচ্ছু বলিনি, তবে এবার করবো। চলো না, একটু আনন্দ ফুর্তি করবো একসঙ্গে। আমায় যেতে এদিক ওদিক তাকে কোনো লাভ হবে না, কেউ বসে আসবে না, এটা আমাদের এলাকা। এই শকুনের দল, এটা ভাগার না, এটা ভাগার না। যা গিয়ে ভাগারে নজর দে, ছাড় মেয়েটাকে, ছাড় বলছি। অফিসার, ব্যাপারটা আমার খুব অদ্ভুত লাগছে। চিনি কাল রাত থেকে মিসিং, পুলিশ খুঁজছে কয়েক ঘন্টা হয়ে গেল, এখনো চিনির কোনো ট্রেস পেলেন না আপনারা? কেন? অবাক করার মতো কথা, সত্যি আমরা তো চেষ্টা করছি। রেজাল্ট কোথায়? আরে কি করে বুঝবো কতটা চেষ্টা করেছেন? এখনো পর্যন্ত একটা ইনফরমেশন পাইনি। পেছো? দ্রোণ একটু শান্ত হও, মাথাটা ঠান্ডা কর। আরে এই সময় মাথা ঠান্ডা রাখা যায় নাকি? অফিসার হাত জোড় করছি, আমাদের মেয়েকে খুঁজে বের করে দিন প্লিজ। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। চিনি ম্যাডামের ফটো আমরা চতুর্দিকে সার্কুলেট করে দিয়েছি, কেউ কিছু জানতে পারলেই সঙ্গে সঙ্গে জানাবে। বিশ্বাস করুন, বিষয়টা আমাদেরও কেমন যেন অদ্ভুত লাগছে। আর এই যে আমরা এসেছি আপনাদের এখানে, এটাও তো সেই খোঁজার কারণেই। এখানে খোঁজার কারণে এসেছেন মানে? আমরা বাড়ির লোকজনদের সাথে একবার কথা বলতে চাই, যদি কোনো ক্লু পাওয়া যায়। ভগবান, এখন আমি কি করবো বলো তো? আমার আর ভালো লাগছে না, আমি আর নিতে পারছি না।
হচ্ছে, আর তার থেকেও বেশি রাগ হচ্ছে না আপনাদের ওপর। আপনারা এত বড় একটা ডিপার্টমেন্ট, অথচ একটা মেয়েকে আপনারা কেউ খুঁজে বার করতে পারছেন না। আমাদের বাড়ির বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শুনতে পেরেছেন? আমাদের বাড়ির বউকে। মন যে বলে চিনি চিনি